আমি জোটে যোগ দেওয়ার কথা বলার সুযোগের জন্য আমি এটা করব না। জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। এ নিয়ে কম জল ঘোলা হয়নি, কিন্তু অবশেষে সামনে আসলো আসল সত্য। এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন নাকচ করেছেন রুমিন ফারহানা। তিনি জানান, এটার ন্যূনতম কোনো সত্যতা নেই। এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যে আলোচনা বা প্রচার হচ্ছে তা ভিত্তিহীন। এটার একেবারেই কোনো ভিত্তি নাই। এবং আমি আপনাকে আজকে, যেহেতু আপনি প্রশ্নটা করলেন, আপনাকে বলি যে এটা একেবারেই গুঞ্জন, একেবারেই গুজব। এটার সঙ্গে ন্যূনতম কোনো সত্যতা নাই। বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দল আমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে জানিয়ে রুমিন ফারহানা বলেন, এনসিপির পক্ষ থেকেও আমাকে তাদের দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তিনি বলেন, এনসিপি বারবারই বলেছে আপা চলে আসেন আমাদের সঙ্গে, আমরা একসঙ্গে কাজ করি। আপনি জুলাই মাঠে ছিলেন, আপনার বাসা ভাঙচুর হয়েছে, আপনি একজন ফ্রন্ট লাইনার, আপনি আমাদের সঙ্গে যুক্ত হন। আমি তাদের অ্যাপ্রোচে হেসেছি, এটা নিয়ে কথা বাড়াইনি। এনসিপিতে যোগ দিলে সংসদে কথা বলার আরও স্পেস তৈরি হবে কিনা এমন প্রশ্নে রুমিন ফারহানা বলেন, শুধু কথা বলার সুযোগের জন্য আমি কোনো জোটে যোগ দেব না। কথা বলার জন্য অসংখ্য জায়গা আছে, সেখানে আমি কথা বলতে পারি, কিন্তু আমার নিজস্ব রাজনৈতিক আদর্শ, চিন্তা ভাবনা ও পরিকল্পনা বিসর্জন দিয়ে কেবল সংসদে 2 মিনিট কথা বলার সুযোগের জন্য কোনো দলে যোগ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। শুক্রবার জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েস ভেলের এক টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা জানান। তারেক আজিজ খান, এনপিবি।